এই কুফরি মতবাদ আপনি স্বীকার করছেন, আপনি মানছেন। রাষ্ট্র ব্যবস্থাকে আপনি প্রতিষ্ঠা করার জন্য আপনি ভাই হয়ে ভাইকে খুন করছেন, বন্ধু হয়ে বন্ধুকে খুন করছেন, সন্তান হয়ে পিতার টুটি চেপে ধরছেন, একাকার করে রক্তপাত করছেন। এটা আমার আপনার আওয়ামী লীগ আর বিএনপির সাংঘর্ষিক নয়, এটা ধানের শীষার নৌকার সাংঘর্ষিক নয়। এটা কেবলমাত্র গণতন্ত্রের বীজ আপনার মধ্যে দেওয়ার কারণে, আপনার অধিকার প্রতিষ্ঠা করবার কারণে ভাই ভাইকে খুন করছেন, বন্ধু বন্ধুকে খুন করছেন, পিতা সন্তানকে খুন করছেন, নেতা নেত্রীকে খুন করছে। এটাই শুধুমাত্র এই গণতান্ত্রিক কুফরি, এই মাতালের এই বীজ, একটি ক্যাপসুল আপনাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই আপনি আপনার অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ভাইকেও খুন করতে আপনার দিল কাঁপছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن سيدنا ومولانا محمد هو المصطفى سيد الورى والشمس الهدى. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون. صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم: أليس يحرمونه ما أحل الله فتحرمونه ويحلون ما حرم الله فتحلونه؟ فقلت بلى. قال فتلك عبادتهم، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মুআজ্জাজ মুহতারাম উপস্থিত জুম্মার নামাজের সম্মানিত মুসলিয়ান ইকরাম, রব্বে কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ একটি সপ্তাহ হায়াতে তয়্যিবা দান করেছেন। সুস্থতার সাথে সমস্তিষ্কে জুমার নামাজের আগ মুহূর্ত বাইতুস সুজুদ জামে মসজিদে এসে নামাজের পূর্বে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকে 15ই জমাদিউল উলা 1447 হিজরি, 22শে কার্তিক 1432 বাংলা, 7ই নভেম্বর 2025 ইংরেজি। ধারাবাহিকভাবে আজকের এই জুমায় আমরা আলোচনা করব ইসলাম ও গণতন্ত্র, আমরা কোন পথে। কোরআন ও হাদিসের আলোকে কুফরি মতবাদ ও ইসলাম সম্পর্কে জানা এবং আমাদের সঠিক রাস্তায় চলার ক্ষেত্রে মহান রবের কি নির্দেশ, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি নির্দেশ, ওই সম্পর্কে আলোচনা করে নিজে এবং আমার অধনস্থ সবাইকে সঠিক পথে চলার জন্য, আমল করার জন্য যেন তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে
সকল উম্মাহ সবাইকে সৃষ্টি করেছেন তার রুবুবিয়াতকে স্বীকারোক্তি দেওয়ার জন্য। মহান রব সৃষ্টিকর্তা, মহান রব আসমান জমিনের মালিক, এটা প্রত্যেক ইসলামের মধ্যে থেকে এবং ইসলামের বাহিরে থেকে সকলেই এই বিশ্বাস রাখেন। একজন হিন্দুকেও জিজ্ঞাসা করলে সে বলবে আসমানের মালিক আল্লাহই, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহই, গোটা কায়নাতের মালিক আল্লাহ। এটা এক হিন্দু স্বীকার করবে, ইমানদারেও স্বীকার করবে। তাহলে স্বীকারোক্তির এই ধারাতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলেই এক। কিন্তু রুবুবিয়াত হলো স্বীকারোক্তির মাধ্যমেই শুধুমাত্র আল্লাহকে মেনে নেওয়া নয়, স্বীকারোক্তির মাধ্যমেই আল্লাহর অনুগত হওয়া বোঝায় না, বরং আল্লাহর সকল বিধানকে মেনে নেওয়াই হলো রুবুবিয়াত। হিন্দু আসমানের সৃষ্টিকর্তা মানে ঠিক, কিন্তু আসমানের সৃষ্টিকর্তার হুকুম 5 ওয়াক্ত নামাজ হিন্দু মানে না। হিন্দু তাকে সৃষ্টি করেছেন আল্লাহ, এটা মানে ঠিক, কিন্তু 1 মাস রোজা রাখতে হবে আল্লাহর হুকুম, সে সেটা মানে না। হিন্দু পুরা পৃথিবীর কায়নাতের মালিক, এটা স্বীকার করে ঠিক, কিন্তু পরবর্তী পরে কিয়ামত দিবস রয়েছে, হিসাব নিকাশ রয়েছে, এটা হিন্দু মানে না। সুতরাং আল্লাহ তাআলাকে স্বীকারোক্তি এক জিনিস, আল্লাহর হুকুম বিধান মেনে নেওয়া আর এক জিনিস। আমি আজকের এই আলোচনায় এই কথাগুলোই তুলে ধরার চেষ্টা করব। এজন্য আমরা চাই সহি ঈমান নিয়ে, আকীদা নিয়ে, আল্লাহর প্রতি পরিপূর্ণ আস্থা নিয়ে যাতে সফল জিন্দেগি নিয়ে অন্ততপক্ষে আমি এই দুনিয়া ত্যাগ করে সফলতার জিন্দেগির প্রথম সিঁড়িতে যেতে পা রাখতে পারি। ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ। সূরাতুল মায়েদার গত জুমায় আমি আলোচনা করেছিলাম 50, 51, 52 তিনটি আয়াত নিয়েছিলাম। ধারাবাহিকভাবে 3 আয়াতের আলোচনা সমাপ্ত করা যায়নি। আজকে আমরা আলোচনা করব সূরা মায়েদারই 48, 49 এবং 50-এও যাওয়া যেতে পারে। তাহলে সূরা মায়েদার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিধান গ্রন্থ পবিত্র কালামুল্লাহ শরীফ সম্পর্কে তিনি বলছেন, وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا। আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন বিল হাক্কি মুসাদ্দিকা, এটা সমস্ত সকল ধর্মের কিতাবাদি সহ, এটা সহ একমাত্র সত্য অবলম্বী যে ধর্ম কিতাব সেটা হলো পবিত্র কালামুল্লাহ শরীফ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি, এবং এই কিতাবটা এমন কিতাব যেটা পূর্বের যত বিধান রয়েছে সবগুলোকে সত্যায়িত প্রকাশ করবে, এতেও কোনো সন্দেহ থাকবে না। মুহাইমিনান আলাইহি, এবং প্রত্যেক বিধানের সংরক্ষণকারী হলো একমাত্র এই পবিত্র কালামুল্লাহ শরীফ, যেটা হলো আল্লাহ তাআলা আমাদেরকে অবতীর্ণ করেছেন। ফাহকুম বাইনাহুম, এরপরে বলেন ফাহকুম বাইনাহুম, আপনি তাদের মধ্যে মীমাংসা করে দিন। আনজালাল্লাহ, আমি যে বিধান আপনাকে প্রেরণ করেছি, আমি যে কুরআনুল কারীম তোমাকে দান করেছি, সেটার থেকে মানুষের মধ্যে মীমাংসা করে দাও। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হাক্কি, এবং তাদের অপবিত্র, তাদের আবিত্র, তাদের এই মন মস্তিষ্ক মন গড়া জিনিসের ওপর যাতে তোমার এই হক বলতে, হকের মীমাংসা করতে যেন তোমার প্রবৃত্তিকে সেখানে রুজু করে না দাও। সুতরাং দুনিয়ার কোনো কিছুর সামনে যেন এই আল্লাহর বিধানের মাধ্যমে মানুষের মীমাংসা করা থেকে তোমাকে কেউ বাধা বিপত্তি এবং বিরত রাখতে না পারে। আলোচনার মূল আলোচনা বিষয় হলো শেষেরটুকু, ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। আল্লাহ নিজেই নির্দেশ দিলেন আপনি মানুষের মধ্যে মীমাংসা করবেন এমন বিধান দিয়ে, এমন জিনিস দিয়ে যেটা আমি আল্লাহ তোমার উপর অবতীর্ণ করেছি, সেটা একমাত্র পবিত্র কালামুল্লাহ শরীফ। পরের আয়াতে বলছেন ওয়া আনহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, এই আয়াতেও বলছেন ওয়া আনহকুম বাইনাহুম, তুমি মানুষের মধ্যে মীমাংসা করবে, ঝগড়া ফিতনা বিচার ব্যবস্থা যা কিছু করবে বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম,
তুমি তাদেরকে তাদের প্রবৃত্তির অনুসরণ করবে না, ইত্তিবা করবে না। ওয়াহজারহুম আইয়াফতিনুকা আন বাদিন আমা আনজালাল্লাহু ইলাইক, তাদের এই প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে যাতে করে আল্লাহ তাআলার এই কিতাবের থেকে তোমাকে দূরে সরিয়ে না দেয়। অর্থাৎ আল্লাহর এই বিধান অনুপাতে ফাইসালা করতে গিয়ে মানুষের প্রবৃত্তির অনুসরণ যাতে তোমাকে কিতাবুল্লাহ থেকে দূরে সরিয়ে না দেয়। আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে এভাবে আমাদেরকে নসিহত করছেন, আমাদেরকে জানিয়ে দিচ্ছেন যে না, একমাত্র ব্যবস্থাপনা, একমাত্র মানুষ চলাফেরা করার ক্ষেত্রে যেটার দ্বারা মানুষ ফয়সালা করবে, সুখে দুঃখে ইহকাল পরকাল সকল কিছুর ফয়সালা করবে বিমা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে কিতাব দেওয়া হয়েছে এই কিতাবের মাধ্যমে। তাহলে এই বিশ্বাস একজন মুমিন পরিপূর্ণভাবে রাখতে হবে। এখন কোন ব্যক্তি যদি এটা মনে করে যে আল্লাহর এই কিতাবের মাধ্যমে সব কিছুই মীমাংসা করা সম্ভব নয়, হয়তোবা মীমাংসা করা যেতে পারে নামাজ রোজা, কয় রাকাত, কোথায় হাত বাঁধবে, কোন কেরাত করবে, কিভাবে কি করবে, এগুলোর বিষয়ে পবিত্র কালামুল্লাহ শরীফ মানা যাইতে পারে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এবং কি বিচার পাড়ায়, আদালত পাড়ায়, বিভিন্ন জায়গাতে এই আধুনিক যুগে কোরআনের এই বিধান দিয়ে তো ফাইসালা করা সম্ভব নয়। এতটুকুও যদি কোনো 5 ওয়াক্ত মুমিন মুত্তাকি এবং প্রত্যেক বছর হজকারীও যদি এই আকীদা লালন করে আর এতটুকু সন্দেহ রাখে, ওই ব্যক্তিও পরিপূর্ণ ঈমান হবে না এবং তার ঈমান সাথে সাথে এই আকীদা রাখার কারণে সে কাফের হয়ে যাবে। আপনি এবার চিন্তা করুন যে এই আধুনিক যুগে পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে প্রত্যেক বিষয়ের সমাধান করা সম্ভব হবে কি হবে না, এটা বিবেকের কাছে প্রশ্ন করতে পারেন। আপনার বিবেক যদি সুস্থ থাকে, আপনার বিবেক যদি পরিপূর্ণ আল্লাহর প্রতিই হয়ে থাকে, তাহলে কিয়ামত হয়ে গেলেও আল্লাহ তাআলার বিধানের মাধ্যমেই সকল কিছু সমাধান করা সম্ভব, এটা একজন ইমানদার মানবে। আর যারা মডারেটর ইসলাম গ্রহণ করে, দেখা দেখি একজনের আনুগত্য করে, এমন মুমিন মুসলমান আমাদের সমাজে এবং আমাদের সামনে দায়িত্বরত অবস্থায় থেকে সামনের কাতার থেকেও তারা বলে আধুনিক এই যুগে কোরআন হাদিসের মাধ্যমে সকল কিছুর মীমাংসা দেওয়া সম্ভব না। একথা বলে কি বলে না? বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সূরাতুত তাওবার 31তম আয়াতে কারিমা পাঠ করতেছিলেন। আমি এই আলোচনা এখানেই রাখলাম যে পবিত্র কালামুল্লাহ শরীফের মাধ্যমে সকল কিছুই ফায়সালা করা, আল্লাহর বিধানের মাধ্যমে ফায়সালা করা থেকে যাতে তোমাকে প্রবৃত্তির কোনো জিনিস তোমাকে পিছুপা না করে। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন, তেলাওয়াত করতেছিলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতে কারিমা পাঠ করলেন, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম, আহবার এবং রুহবার বলা হয় খ্রিস্ট ধর্মের যারা ধর্মযাজক এবং যারা পাদ্রী, তাদের বুদ্ধিজীবী, বর্তমান যারা আমাদের বুদ্ধিজীবী আর কি। তাহলে বুদ্ধিজীবী এবং ধর্মযাজক যারা, যেমন আলেম বর্তমানের আপডেট নাম যেটা, তাহলে আলেম ওলামা এবং বুদ্ধিজীবীরা তাদেরকে ওই খ্রিস্ট ধর্মের অবলম্বী যারা ছিল, মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে তারা তাদেরকে প্রভু হিসাবে গ্রহণ করেছে। এই কালামুল্লাহ শরীফের এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বললেন, ইত্তাখাযু, তারা গ্রহণ করেছিল, আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, আল্লাহর পরিবর্তে আহবার এবং রুহবারকে তারা প্রভু হিসাবে মেনে নিয়েছিলেন। আহবার এবং রুহবার বর্তমান জামানায় আপডেট নাম হলো বুদ্ধিজীবী এবং আলেম বা ধর্মযাজক যারা, এদেরকে প্রভু হিসাবে মেনে নিয়েছিলেন। ওই মজলিসের মধ্যেই সকল সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন। পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে তিনি দাঁড়াইলেন। এবং কেন দাঁড়ালেন? উনি পূর্ব থেকেই খ্রিস্ট ধর্মের অবলম্বী ছিলেন, তার পিতা খ্রিস্ট ধর্মে ছিলেন, 14 গোষ্ঠী খ্রিস্টান ধর্মের অবলম্বী ছিলেন, কিন্তু তিনি সাহাবা ঈমান গ্রহণ করার কারণে পেয়ারা নবীর সামনে, এখন পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করলেন। খ্রিস্টানরা আহবার এবং রুহবারকে প্রভু হিসেবে মেনে নিয়েছিলেন, যার কারণে তারা ধ্বংস হয়েছেন। এবার আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার এই আয়াতের পক্ষে আমার একটা অভিযোগ আছে। সুতরাং আল্লাহ তাআলা যেখানে বললেন আহবার এবং রুহবারকে খ্রিস্টানেরা প্রভু হিসেবে গ্রহণ করে নিয়েছেন, কিন্তু আমি তো খ্রিস্ট ধর্মে থেকেই উঠে এসেছি, আমার পিতা খ্রিস্ট ধর্ম, আমার দাদা খ্রিস্ট ধর্মে, আমিও খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলাম, কিন্তু এই ধরনের স্বভাব তো আমি খ্রিস্টান ধর্মের মধ্যে পাই নাই। অভিযোগটা বুঝছেন? আল্লাহ তাআলার একটা অভিযোগ, আদির আর একটা অভিযোগ। আল্লাহ তাআলার অভিযোগ বলতে আল্লাহ স্পষ্ট জানায় দিয়েছেন আহবার এবং রুহবারকে প্রভু হিসেবে মানছেন আল্লাহকে বাদ দিয়ে। কথা বুঝছেন? এই প্রশ্ন বুঝলে উত্তর সহজ হবে। তাহলে আহবার এবং রুহবার ধর্মযাজক এবং বুদ্ধিজীবীদেরকে তারা আল্লাহর স্থানে সমাসীন করেছেন। আল্লাহর বিধান বাদ দিয়ে ধর্মযাজক এবং আহবার এবং রুহবার এদেরকে প্রভু হিসাবে মেনে নিয়েছেন। এটা সূরাতুত তাওবার 31তম আয়াতে ঘোষণা করছেন কে? কে ঘোষণা করছে? তাহলে এই কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে? তাহলে একটা খ্রিস্টান একটা ধর্মই, এই ধর্মের লোকেরা তখন এই ধর্মের অবলম্বী একজন সাহাবী ছিলেন, তিনি অভিযোগ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এই ধরনের কোনো স্বভাব দেখতে পাই না যে আল্লাহ বাদ দিয়ে ধর্মযাজক এবং বুদ্ধিজীবীদেরকে প্রভু হিসাবে মানছি। এখন আমি যদি আপনাদেরকে বলি যে তোমরাও তোমাদের ইসলামকে বাদ দিয়ে বুদ্ধিজীবী এবং তোমাদের নেতাদেরকেই তোমরা প্রভুর স্থানে মানছেন, অবশ্যই আপনাদের একটা অভিযোগ থাকতে পারে কি পারে না? অনুরূপ ওই পেয়ারা নবীর মজলিসে এই অভিযোগ আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্বভাব তো খ্রিস্টান ধর্মের মধ্যে আমি পাই নাই যে আহবার এবং রুহবারকে আমরা প্রভু হিসেবে মেনে নিয়েছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, ইন্না লিসানাহু বা'দাহুম قال أليس يحرمون ما أحل الله فتحرمونه। প্যারা নবী আদি ইবনে হাতেমের এই অভিযোগের সাথে সাথে তিনি বললেন, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু। আমার কথা হলো, তুমি যে অভিযোগ করলে তোমরা আহবার এবং রুহবারকে প্রভু হিসাবে মেনে নাও নাই, ঠিক আছে, তবে আদি ইবনে হাতেম তোমাকে জিজ্ঞাসা করতে চাই, আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতুহাররিমুনাহু, আমার এই প্রশ্নের জবাব দাও, আল্লাহর পক্ষ থেকে যেটা হালাল ছিল তোমাদের ধর্মযাজক কিংবা বুদ্ধিজীবীরা ওটাকে হারাম বলেছে, তোমরা হারাম বলেই মেনে নিয়েছো। ওয়া ইউহিল্লুনা মা হারামাল্লাহু ফাতুহিল্লুনাহু, আল্লাহ তাআলা যেটাকে হারাম বলেছে আবার তোমাদের বুদ্ধিজীবীরা ওটাকে হালাল করেছে, হালাল বলেছে তোমরা ওটাকে হালাল মনে করে নিয়েছো। এমন স্বভাব তোমাদের মধ্যে ছিল কি ছিল না? আদি ইবনে হাতেম বলেন, ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ, এই স্বভাব তো আমাদের মধ্যে ছিল। আল্লাহর নিষেধ ছিল শনিবারের দিন মাছ ধরবা না, বুদ্ধিজীবীরা টেকনিক করে মাছ আটকে দিয়ে পরের দিন ধরতেন। আল্লাহর বিধান ছিল উটের সব কিছুই খাবি, চর্বি খাবি না, কিন্তু চর্বি ছাড়া গোশত মজা লাগে না, চর্বিকে সেটাকে রিফারিং করে তোমরা চর্বি খেয়েছো। বিভিন্ন বিধান তোমরা পরিবর্তন করে করে বুদ্ধিজীবীরা কৌশল অবলম্বন করে তোমাদেরকে যেই বুদ্ধি দিয়েছেন, অথচ আল্লাহর হারাম ছিল সেটাকে তোমরা হালাল মনে করে, এই স্বভাব তোমাদের মধ্যে ছিল কি ছিল না? তাহলে কথা এবার বুঝছেন? যখন বললেন যে এই স্বভাব আমাদের মধ্যে নাই, আমরা আহবার এবং রুহবারকে আল্লাহ হিসাবে মানি না, আল্লাহর নবী বললেন আল্লাহর পক্ষ থেকে যে বিধান হালাল ছিল তোমাদের আহবার এবং রুহবাররা হারাম বলার কারণে তোমরাও হারাম মনে করেছো। আল্লাহর পক্ষ থেকে যে বিধান হারাম ছিল তোমাদের বুদ্ধিজীবীরা যেটাকে হালাল বলছে তোমরাও সেটাকে হালাল বলছো, এমন স্বভাব কি তোমাদের মধ্যে ছিল? এই সাহাবী বললেন, কুলতু বালা, হ্যাঁ রাসূলুল্লাহ, এই স্বভাবটা আমার মধ্যে ছিল, আমাদের মধ্যে ছিল, আমরা তো দেখছি আমাদের জাতিকে। পেয়ারা নবী বললেন, ফাতিলকা ইবাদাতুহুম, তাহলে এটার মাধ্যমেই তোমরা তোমাদের এই ধর্মযাজক এবং আহবার এই রুহবারদেরকে তোমরা ইবাদতের স্থানে আল্লাহর স্থানে সমাসীন করেছেন। হাদিসটি তিরমিজি শরীফের 3095তম হাদিসের মধ্যে বর্ণিত হাদিস। এই যে এই স্বভাব বুদ্ধিজীবীরা বলবে হালাল, আল্লাহর পক্ষ থেকে হারাম, তারা এটাকে হালালই মনে করেছেন। আল্লাহর পক্ষ থেকে হারাম, বুদ্ধিজীবীরা বলছেন হালাল, আবার ওটাকেই তারা হালাল মনে করেছেন। এই স্বভাব তাদের মধ্যে ছিল বলেই আল্লাহর নবী বলছেন যে তোমরা তাদেরকে প্রভুর স্থানে সমাসীন করেছো। সুতরাং এবার কথা বুঝে থাকলে বলুন যে আল্লাহর পক্ষ থেকে যেই বিধান হালাল হয় আর বুদ্ধিজীবী কিংবা আমাদের যে কোনো ব্যক্তি যেটাকে হারাম মনে করে ওটা হালাল থাকবে না হারামই থাকবে? যেটা আল্লাহর বিধান হালাল ওটা হালালই থাকবে, যেটা হারাম ওটা হারামই থাকবে।
কিন্তু আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সমাজ সব কিছু চলার ক্ষেত্রে আমরা এমন এক খপ্পর, এমন এক মহামারী, এমন এক ভাইরাসের মধ্যে রয়েছি যেখানে প্রত্যেকটা আত্মবিশ্বাস, প্রত্যেকটা আকীদা, প্রতিটি কাজ একমাত্র আরশের মালিকের সাথে সাংঘর্ষিক। আমি নিজেও বুঝতে পারছি না। এই আকীদাই লালন করছি, 5 ওয়াক্ত নামাজ মসজিদের সামনের কাতারে পড়ছি, এই আকীদাই লালন করছি, আবার মসজিদ ইমাম সাহেবের পিছনে একামত দিচ্ছি। আমি এমন এই কুফরি আকীদাও লালন করছি, কাবা চত্বরে গিয়ে আবার আল্লাহকে সিজদাও করছি, এই কুফরি আকীদাও করছি, বছরে বছর উমরাও করতেছি, কুফরি আকীদাও আমি লালন করছি, লম্বা টুপি দাড়ি নিয়ে তসবিহ হাতে নিয়ে পরহেজগারি দেখাচ্ছি। তোমার এই পরহেজগারি, তোমার এই হজ, তোমার এই প্রথম কাতারের নামাজ, এই কুফরি মতবাদ যদি অন্তরে থাকে, আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। তাহলে এমন এই কুফরি মতবাদ যদি আমার অন্তরে থাকে, আপনার অন্তরে থাকে, যেই কুফরি মতবাদটা, যেই কুফরির বীজ, যেই কুফরির ভাইরাস আমার অন্তরে থাকার কারণে 60 বছরের কষ্ট, 70 বছরের কষ্ট, সারা জিন্দেগির কষ্ট বিফল যায়, ওই কুফরি মতবাদ আমাদের জেনে বুঝে সেটাকে প্রতিহত করা, আমাদের জেনে বুঝে সেটা থেকে বিরত থাকার দরকার আছে না নাই? এইবার বুঝুন, ডেমোক্রেসি যেটাকে গণতন্ত্র বলা হয়, আমি একাধিক আলোচনায়, বিশেষ করে শেখ হাসিনার পতনের পর এই ডেমোক্রেসি সম্পর্কে, গণতন্ত্র সমাজতন্ত্র নিয়ে বহু আলোচনা হয়েছে সময়ে সময়ে। আবার স্বতন্ত্রভাবে গণতন্ত্র নিয়ে একটা জুমায় আলোচনা করা হয়েছে। আজকে ইসলাম এবং গণতন্ত্র সম্পর্কে আমার জানার এটাই উদ্দেশ্য যে এমন একটা কুফরি মতবাদ করবে, আমার পিছনে নামাজ পড়বে, এটা যে কুফরি মতবাদ সে নিজেই জানবে না। আমার মসজিদের সভাপতি থাকবে, এটা যে কুফরি মতবাদ সে জানবে না। আমার মসজিদের সভাপতি থাকুক, সেক্রেটারি থাকুক, ক্যাশিয়ার থাকুক, যুগ যুগ ধরে সে দায়িত্ব পালন করবে, আর আমার পিছনে বছরের পর বছর মুসল্লি নামাজ পড়বে। ডেমোক্রেসি কুফরি মতবাদ, এটা ইমাম সাহেবের মুখ থেকে জানবে না। এর চাইতে লজ্জাজনক আরো জিনিস আছে? ইনসাফের কাঠগড়া আর কারো হিসাব না দেওয়া লাগলে ইমাম সাহেবের ঠিকই দিতে হবে। 3 বছরের মধ্যে দান সদকার বয়ান করছো প্রত্যেক দিন, ওযুর বয়ান করছো প্রত্যেক দিন, নামাজের বয়ান করছো প্রত্যেক দিন, জান্নাত জাহান্নামের বয়ান করছো প্রত্যেক দিন, তাহলে কুফরি মতবাদ, এই শিরকি মতবাদ ডেমোক্রেসি সম্পর্কে কেন মানুষকে অবগত করে নাই? এই ইনসাফের কাঠগড়ায়, আল্লাহর কাঠগড়ায় বিচার দিতে হবে কি হবে না? অবশ্যই দিতে হবে। আমি আমার দায়িত্বের স্থান থেকে এটা কুফরি মতবাদ, এটা জানানো আমার ইমানি দায়িত্ব, মানা আপনার ব্যক্তিগত দায়িত্ব। সুতরাং ডেমোক্রেসি এটা বলা হয় গণতন্ত্র। এটাকে কি বলা হয়? গণতন্ত্র। এই ব্যবস্থা একটা নতুন ধর্মের দিকে ধাবিত করে। কিন্তু ডেমোক্রেসি এটা কত সালে এবং কোন ব্যক্তি সর্বপ্রথম আবিষ্কার করেছে সেটা আমি গত 2-3 মাস আগে মনে হয় আলোচনা করছিলাম, যে ইউরোপে গির্জার ভিতরে বৎসরে একদিন টিকিট বিক্রি করা হতো, মনে আছে আপনাদের? ওই টিকিট বিক্রির বিপক্ষে একটা আন্দোলন হওয়ার পর ওইখান থেকে ডেমোক্রেসি একটা শব্দ ব্যবহার করে বিপুল একটা সেই আন্দোলন বিপ্লব করেন ওই গির্জার বিপক্ষে। সেই আলোচনা আমি ইতিহাসে যাচ্ছি না। ডেমোক্রেসি, গণতন্ত্র এটি একটি আলাদাই ধর্ম, কিন্তু ধর্ম বলে তারা প্রচার করবে না। ধর্ম বলে প্রচার এজন্যই করবে না যে ইসলাম ধর্ম নয় শুধু, বরং অন্য অন্য ধর্ম অবলম্বীর লোকেরাও এটার বিপক্ষে দাঁড়িয়ে যাবে, কারণ তারা তো তাদের ধর্ম বাদ দিয়ে অন্য ধর্মের দিকে যাবে না। যারই ফলশ্রুতিতে তারা ধর্মের পরিচয় না দিয়ে এমন এমন কার্যকলাপ, আর এমন কিছু বিধান, এমন কিছু সংবিধান, এমন কিছু রীতিনীতি তারা প্রণীত করবে যেটা একটা আলাদা ধর্মের মতোই হবে। আরো সবচেয়ে বড় প্রতারণা হলো অন্যান্য ধর্মাবলম্বীরা এটাকে গ্রহণ না করলেও এটা সবচেয়ে সূক্ষ্ম প্রতারণা হলো এটাকে রাজনৈতিক পরিচালনার, অর্থাৎ গণতন্ত্রে রাষ্ট্র পরিচালনার পলিসি বলে এটাকে গোটা বিশ্বের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে। আমরাও তাই জানি, গণতন্ত্র বলতে আমরা বুঝি রাষ্ট্র পরিচালনার একটা পলিসি, কথা ঠিক। এটা যে আলাদা একটা ধর্ম এটা কেউ আমরা গবেষণাও করি না, আমরা এটা জানারও চেষ্টা করি না। আমরা শুধু মনে করি গণতন্ত্র এটা একটা রাজনৈতিক ব্যবস্থা, এটা একটা রাষ্ট্র পলিসি, রাষ্ট্র পরিচালনা করার পলিসি। ডেমোক এটা হলো গ্রিক শব্দ, আর ক্রেসি এটা হলো ইংলিশ শব্দ। দুটি শব্দের অর্থ হলো জনগণের শাসন। ডেমোক অর্থ হলো জনগণ, ক্রেসি অর্থ হলো শাসন বা আইন ব্যবস্থা, অর্থাৎ জনগণের শাসন বা আইন ব্যবস্থা, এই একটি শব্দের শাব্দিক অর্থ।
পরিভাষায় যদি আপনি ডেমোক্রেসি শব্দের অর্থের রূপকার অর্থাৎ আধুনিক বিশ্বে ডেমোক্রেসি যদি আপনি সেটা কি বলেন, সেটা হলো গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার গঠন। জনগণের জন্য, জনগণের দ্বারা, জনগণের সরকার গঠন। তারা ওই জনগণের মাধ্যমে, জনগণের দ্বারাই জনগণের সরকার গঠন করবে, আইন প্রণেতা করবে, সংবিধান প্রণেতা করবে এবং শাসনের ব্যবস্থার প্রত্যেকটি আইন করবে। আর ওই আইনের আওতায় থেকে জনগণই শাসিত হবে, জনগণই জুলুম অত্যাচারিত হবে। এটাই হবে ডেমোক্রেসির মূল আদর্শ। আমরা তাই দেখছি, জনগণের মানব রচিতই সংবিধান, মানব রচিতই সকল বিচার ব্যবস্থা, মানব রচিতই সকল সমস্যার সমাধানের ব্যাপারে এটাই নিয়ম প্রণয়ন করা হচ্ছে। কিন্তু এই যে ডেমোক্রেসি জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের সরকার গঠন করার পর যেই বিধানগুলো বাস্তবায়ন করা হয়, যেই রাষ্ট্রে থেকে শাসন ব্যবস্থার বিধান প্রণেতা করা হয়, এবার আপনারাই বুঝে থাকলে বলুন, একজন খুন করার পর ওই ব্যক্তির খুনের পরিবার এবং যাকে খুন করা হয়েছে ওই খুনি হওয়া পরিবার, এই মামলা দামলা যখন হয়ে যায়, এই গণতন্ত্রের বিচার এই ব্যবস্থার মাধ্যমে যেই বিধান চালু করা আছে, যে বিচার ব্যবস্থা চালু করা আছে, উভয় পক্ষ শাসিত হয় নাকি তারা শান্তিতে থাকে? শাসিত হয়। কোরআনের আইন আর ডেমোক্রেসির আইন এক নয়। কোরআনের আইনে কোনো জেলিং কোনো ব্যবস্থাই নাই। আমি আগামী জুমায় আলোচনা করব সেটা, ইসলামী খেলাফত এবং কুফরি ব্যবস্থা। তাহলে ডেমোক্রেসির যেই মানুষই সরকার গঠন করবে, যেই জনগণের মাধ্যমেই সংবিধান তৈরি হবে, ওই সংবিধানের জ্বালায়, ওই সংবিধানের আগুনেই জনগণ পুড়বে। এখন বর্তমান পুড়ছে কি পুড়ছে না সেটা আগামী জমায় আলোচনা করলেই আপনার খোলাসা হয়ে যাবে। শুধু এতটুকুই জানুন যে জনগণের দ্বারা, জনগণের জন্য জনগণের সরকার গঠন হবে, এটাই হবে ডেমোক্রেসি। অর্থাৎ সকল কিছুর উৎস, সকল ক্ষমতার একমাত্র শক্তিধর ক্ষমতার মালিক হলেন জনগণ। এটা হলো কুফর, এটা হলো ডেমোক্রেসির আত্মবিশ্বাস। আর আল্লাহ বলেন যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, গোটা কায়নাত, গোটা পৃথিবীর একমাত্র ক্ষমতাধর তিনি হলেন কে? আল্লাহ। আর এই গণতন্ত্রের মতবাদের একমাত্র আত্মবিশ্বাস হলো সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এবার আপনারাই বলুন, সকল ক্ষমতার উৎস যদি জনগণ হয় তাহলে ঈমান আছে না গেছে? হ্যাঁ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে ওই যে আগেই বলছি ওই আলোচনা সেখানেই থাকবে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, এখান থেকে আলোচনা শুরু হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান আর আল্লাহ তাআলার এই যে ডেমোক্রেসি, আমরা মানব রচিত, মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের সরকার গঠন করার পর এই যে একটা কুফরি মতবাদ যে সকল কিছুর ক্ষমতার উৎস হলো জনগণ, আর আল্লাহ বলেন সকল কিছুর ক্ষমতার মালিক হলেন আরশের মালিক আল্লাহ। তাহলে যেই ব্যক্তি জনগণই ক্ষমতার উৎস, ওই লালন, ওই আকীদা বিশ্বাস লালন করে 5 ওয়াক্ত নামাজ পড়লে নামাজ কবুল হবে? হজ করলে হজ কবুল হবে? প্রত্যেক বছরে বছরে উমরা করলে কবুল হবে? আল্লাহ তাআলা বলেন যারা ঈমানদার আছে তারা কাদের আইন মানবে? আপনাদেরকে প্রশ্ন করছেন। সূরা ওই আয়াতের ভিতরেই বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন। আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহর বিধানের বাহিরে, আল্লাহ তাআলার দেওয়া মীমাংসার এই কোড লাইনের বাহিরে তোমরা কি জাহেলদের, তাগুতের এই কোড লাইনকে তোমরা গ্রহণ করতে চাও কিনা? ওয়ামান আহসানু মিনাল্লাহ, অথচ আল্লাহ তাআলার বিধান কতই না সুন্দর, হুকমান লিকাওমিন ইউকিনুন, আল্লাহ তাআলার বিধান এবং মীমাংসার বিচার ব্যবস্থা, আল্লাহ তাআলার প্রত্যেকটা শাসন ব্যবস্থার চাইতে দুনিয়ার কোনো শাসন ব্যবস্থা আর কোনো সুন্দর হতে পারে না। সুতরাং আল্লাহ বলেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি গ্রহণ করতে চাও জাহেলদের সেই বিচার ব্যবস্থা, জাহেলদের মীমাংসা? সুতরাং যারা ঈমান গ্রহণ করবে, ঈমানদার থাকবে, তারা কখনো আল্লাহর বিধানের বাহিরে মানুষের রচিত কোনো বিধান সেটাকে পালন করা, সেটাকে মেনে নিতে পারে না। আমরা যারা এখানে আছি আল্লাহর বিধানের বাহিরে জাহেল তাগুতি কোনো বিধান মানতে রাজি আছি আমরা? কেন রাজি নাই? আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে বলছেন, আমি শুধু 2-1টা আয়াতের কথা বলছি। সূরাতুল মায়েদার ভিতরে
54তম আয়াতে বলেন আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো সৃষ্টি এবং আদেশদাতার ক্ষেত্রে একমাত্রই যিনি মালিক হলেন তিনি হলেন কে? আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি এবং আদেশদাতার মাত্র একমাত্র যিনি অধিকার রাখেন তিনি হলেন আরশের মালিক আল্লাহ। সূরাতুল কাহাফের 26তম আয়াতে বলেন ওয়ালা তুশরিকু ফি হুকমিহি আহাদা, তোমরা আল্লাহ তাআলার হুকুমের ক্ষেত্রে কাউকে শরীক করো না, ঘোষণা করেছেন কে? সূরাতুর রাদের 49তম আয়াতে বলেন আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লি হুকমিহি, আল্লাহ তাআলার ওই বিধান, যেই বিধান আল্লাহ তাআলা দেন, যেই বিধান যেই হুকুম আল্লাহ তাআলা দেন সেটাকে পিছনে ফেলার কোনো অনুমতি কারো নাই। সুতরাং আল্লাহ তাআলা যে বিধান দিবেন মানলে মানেন, না মানলে না মানেন, সেটাকে অস্বীকার করার অধিকার দুনিয়ার কোন মানুষের আছে? এটা অধিকার নাই, আল্লাহর ঘোষণা এগুলা। তাহলে এই যে একাধিক আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা যেই বিধান, যেই সমাধান করেছেন সেটাকে বাতিল করে, সেটাকে পিছনে ফেলে মানুষের কোনো বিধান, মানুষের কোনো প্রয়োজনীয়তা কিংবা আল্লাহর কোনো বিধানের মধ্যে কমানো এবং বাড়ানো এই অধিকার আছে? আসেনি? নাই। তাহলে আল্লাহর আইন যেখানে যে অবস্থাতে আছে ওই অবস্থায় থাকবে। আল্লাহ যেটাকে হালাল করেছে ওটা হালালই থাকবে, আল্লাহ যেটাকে হারাম করেছে ওটা হারামই থাকবে। ওই যে আদি ইবনে হাতেম প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আমাদের ধর্মযাজক আর বুদ্ধিজীবীদেরকে প্রভু হিসাবে মানি না, সুতরাং আল্লাহর আয়াত কিভাবে বলল ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, আহবার এবং রুহবারকে মিন দুনিল্লাহ আল্লাহর পরিবর্তে প্রভু হিসাবে মেনে নিয়েছি। আল্লাহর নবী প্রশ্নের জবাবে বলেছিলেন আলাইসা ইউহাররিমুনা মা আহাল্লাল্লাহু ফাতাহাররিমুনাহু, আল্লাহর পক্ষ থেকে হালাল ছিল, বুদ্ধিজীবীরা হারাম বলেছে, তোমরা হারাম করেছো। আল্লাহর পক্ষ থেকে হালাল ছিল, বুদ্ধিজীবীরা হারাম করেছে, তোমরা সেটাকে হারামই মেনেছো। আবার এবার কথা বুঝে থাকলে বলুন, আল্লাহ যেটাকে হালাল করেছে, যেটাকে হারাম করেছে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পার্লামেন্ট, দুনিয়ার কোনো নেতা, দুনিয়ার কোনো ধর্মযাজক, কোনো আলেম সেটাকে বাতিল করার অধিকার আছে? এবার কথা বলেন, জেনা করা হালাল না হারাম? জোরে বলেন, জেনা করা হালাল না হারাম? মদ হালাল না হারাম? সুদ হালাল না হারাম? পর্দা করা ফরজ, এটা ফরজ না? ফরজ কি ফরজ না? মানুষকে ধোঁকা দেওয়া যাবে না, এটা আল্লাহ নিষেধ করেছেন। এটা নিষেধ করা, এটা মানুষ যদি কোনো প্রণেতা বিচার ব্যবস্থার যে কোনো ভাবে যদি সেটাকে বৈধ দেয়, এটা কি ঠিক না? ঠিক না, আসলেই ঠিক না। কিন্তু ধোঁকা আমাদের একটা নিত্য নতুন হয়ে গেছে, পর্দা ছাড়া চলা নিত্য নিত্য রুটিন হয়ে গেছে, সুদ আমাদের প্রতিনিয়ত খেতে খেতে এটা নিত্যদিনের একটা ব্যবস্থাপনা হয়ে গেছে। মদ আর এই মাদক আসক্ত যুবকেরা হাতে হাতে পকেটে পকেটে রাখতে রাখতে এটাকে কেমন যেন হালালই মনে করছে। সুতরাং এই সকল কিছু একমাত্র এই ব্যবস্থাপনা, যেটাকে আল্লাহ তাআলা হালাল করেছে এটা হালাল, আর যেটাকে হারাম করেছে ওটা হারাম। সুতরাং পার্লামেন্ট থেকে যখন বলা হয় পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এবার আপনি কথা বুঝে থাকলে বলুন, যে না আল্লাহ তাআলা স্পষ্ট হারাম করেছে, এবার পতিতালয়ে যদি লাইসেন্সের মাধ্যমে, সরকারি লাইসেন্সের মাধ্যমে যদি পতিতালয়ের ব্যবস্থাপনা দেওয়া হয়, ওইখানে জেনা করা হালাল হবে না হারাম হবে? মদ খাওয়া হারাম, এটা যদি লাইসেন্স, ব্যবসার যদি লাইসেন্স দেওয়া হয়, ওই দুনিয়ার পার্লামেন্টের মাধ্যমে, আল্লাহর পার্লামেন্টে হলো হারাম, দুনিয়ার পার্লামেন্টের বৈধতা দেওয়ার কারণে ওই মদ হালাল থাকবে না হারাম হবে? সুতরাং সকল কিছু আল্লাহর বিধান একমাত্র থাকবে। ব্যক্তি স্বাধীনতার নামে আপনি যা খুশি তাই করবেন, এটা ডেমোক্রেসির মানতে পারে, ইসলাম আপনাকে সাপোর্ট করতে পারে না। গণতন্ত্রের একটা মূল লক্ষ্যই হলো, কয়েকটি ধারা আমি আলোচনা করব। গণতন্ত্রের ব্যবস্থাপনার একটি ব্যবস্থাপনা হলো ব্যক্তি স্বাধীনতা। ব্যক্তি স্বাধীনতার নামে একজন মানুষ আজকে প্রকাশ্যভাবে মদ খাচ্ছে, একজন তার নিজের যৌনচারিতার জন্য, স্বাধীনতার জন্য, লাইসেন্স পাওয়ার জন্য শাহবাগে তারা বৈধভাবে, রাষ্ট্রীয় বৈধভাবে তারা সেখানে আন্দোলন করছে, এটা ব্যক্তি স্বাধীনতা। আপনি গিয়ে বললেই তারা বলবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আপনি মদ খাওয়া বাধা দিলেই তিনি বলবে এটা আমার ব্যক্তি স্বাধীনতা। আপনি যদি বেপরদাভাবে চলে, বেহায়াভাবে চলে, আপনি তাকে বাধা দিবেন, বলবে ব্যক্তি স্বাধীনতা। আমাকে বলে আমাকে ইজ্জতে হেনস্থ করেছে,
এভাবে এই ধরনের প্রতিবাদী আর অশ্লীলতার সয়লাবে আজকে তো লজ্জায় মাথা নষ্ট যে গতকালকে আন্দোলন করেছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বাধ্যতামূলক একজন সঙ্গীতই শিক্ষক দাঁড় করানো দেওয়া। শিক্ষা এই সঙ্গীতের মাধ্যমেই নাকি সকল কিছু ভালো হয়ে যায়। সুতরাং এটা কেন বলতে চাচ্ছে, ওই যে ডেমোক্রেসি রাষ্ট্র গঠন করেছেন, ব্যক্তি স্বাধীনতার অবাধ এই মেলামেশার মাধ্যমে তারা আজকে শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র প্রত্যেকটা জায়গাতে জায়গাতে বাদ্যযন্ত্র আর এই গান বাজনার মাধ্যমে প্রত্যেকটা সন্তানকে আমার আপনার এই সুশীল এই ইসলামী সভ্যতা থেকে দূরে কুফরি মতবাদ ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই দেওয়ার জন্য একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র করছে। কিন্তু আপনি না করতে পারছেন না কেন? ডেমোক্রেসি, এটা কি গণতন্ত্র রাষ্ট্র, আমার ব্যক্তি স্বাধীনতা আছে, আপনি মানলে মানতে পারেন, না মানতে পারেন, কিন্তু আমি তো বলার অধিকার রাখি। এই বলার অধিকার নিয়েই সে ব্যক্তি তার ব্যক্তি স্বাধীনতা খাটাচ্ছে। এটা যদি ব্যক্তি স্বাধীনতা হয়, মত প্রকাশ্য খাওয়া যদি ব্যক্তি স্বাধীনতা হয়, পতিতালয়ের লাইসেন্স চাওয়া যদি ব্যক্তি স্বাধীনতা হয়, আরশের মালিকের কথা এটা বলতে যদি বাক রুদ্ধকে টুটি চেপে ধরা হয়, এখানে স্বাধীনতা থাকে? অতীত আমরা বহু দেখেছি, স্টেজে মাহফিলে হুজুরে হক কথা বলতে গেলেও সেটাকে বাধা দেওয়া হয়েছে। বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সম্মেলনে, বিভিন্ন মসজিদের মেহরাবে, বিভিন্ন মসজিদের খতিব সাহেবদেরকে কথা বলতে বাধা দেওয়া হয়েছে কি হয় নাই? তাহলে আপনি ডেমোক্রেসি বলে শাহবাগে আপনি মদের লাইসেন্স চাইতে পারেন, আপনি জেনারেল লাইসেন্স চাইতে পারেন, সঙ্গীতের শিক্ষকের লাইসেন্স চাইতে পারেন, অথচ পবিত্র কোরআন এবং হাদিসের হক কথা বলতে গেলে সেখানে বাধা এবং সেখানে টুটি চেপে ধরা মানেই ইসলামকে কবর দিয়ে ডেমোক্রেসি কুফরি মতবাদ আপনার মসজিদের মধ্যে প্রতিষ্ঠা করা, এটা তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্র। খতিব সাহেবকে হক কথা থেকে বিরত রাখার অর্থই হলো খতিবের বাক রুদ্ধ টুটি চেপে ধরা। এখানে বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার নাম থাকলেও কিছু কিছু মানুষের ব্যক্তি স্বাধীনতা আছে আর কিছু কিছু মানুষের ব্যক্তি স্বাধীনতা নাই। এটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের জায়গায় গণতন্ত্র প্রতিষ্ঠিত নাই, সেই আলোচনা আমি করছি না। অথচ আল্লাহ তাআলা এই ব্যাপারে আমাদেরকে স্পষ্ট আগেই বলেছেন যে আমরা আফা হুকমাল জাহিলিয়াতি আবগুন, আমরা স্বীকার করতে চাই আমরা কোনো তাগুতি, আমরা কোনো জাহিলি মতবাদ মতমীমাংসার বিধান আমরা ইমানদার হিসেবে মানতে পারি না। এইটাই ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের ভিতরে যা কিছু আছে এটাই হবে আমার আদর্শ, এটাই হবে আমার ধর্ম, এটাই হবে আমার সবকিছু। তাহলে ব্যক্তি স্বাধীনতা নিয়ে আরো আলোচনা বহু আছে, এটা আমি একটা নিয়ে আলোচনা করলে বাদ বাকিগুলো বোঝা আরো কঠিন হবে। সুতরাং শুধু বললাম ব্যক্তি স্বাধীনতার নামে গণতন্ত্র সকল কিছুকেই সাপোর্ট করে। ব্যক্তি স্বাধীনতার নামে একজন ব্যক্তি যা কিছু করতে চাইবে গণতন্ত্র সেটাকে সাপোর্ট দেয়, আর ইসলাম ব্যক্তি স্বাধীনতার নামে সকল কিছুকেই সাপোর্ট দেয় না। যেটা কোরআনের সাথে যায়, যেটা হাদিসের সাথে যায়, ব্যক্তি স্বাধীনতা হলে সেটা ইসলামেও যায়। কিন্তু ব্যক্তি স্বাধীনতা যদি কোরআন আর হাদিসের সাংঘর্ষিক যায়, ওটা ইসলাম মানে না, গণতন্ত্র মানতে পারে। গণতন্ত্র ব্যবস্থায় আরেকটি রয়েছে অবাধ ব্যক্তি মালিকানা স্বাধীনতা। বুঝেন, একটা হলো ব্যক্তি স্বাধীনতা, আরেকটা হলো ব্যক্তি মালিকানা স্বাধীনতা। ব্যক্তি মালিকানা স্বাধীনতার ব্যাপারে এখানে ইসলাম স্পষ্টভাবে বলছেন সুদ হারাম। সুদ কি? এখন আপনি যদি সুদের একটা দোকান খুলে বসেন, ব্যক্তি মালিকানা স্বাধীনতা ডেমোক্রেসি দিয়েছে। গণতন্ত্র রাষ্ট্রে আপনি সুদের দোকান খুলে বসবেন, কেউ নিষেধ করতে পারবে না। বিভিন্ন মোড়ে মোড়ে এক পাও কবরেও গিয়েছে এমন মুরব্বীও দেখবেন সুদের বাক্স নিয়ে, কিস্তির বাক্স নিয়ে মোড়ে একটা অফিস খুলে খুলে বিভিন্ন জায়গায় দিন শেষে দিনের শুরুতে টাকা দিচ্ছে আর রাত 9টা 10টার পরে টাকা জমা নিচ্ছে। এই সুদের কারবারি, সুদের ব্যবসা আমাদের সমাজে আছে না নাই? কিন্তু আপনি বাধা দিতে পারছেন না কেন? গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা আর গণতন্ত্রের ডেমোক্রেসি ব্যক্তি মালিকানা স্বাধীনতাকে গ্রহণ করে, ইসলাম সুদ গ্রহণ করে না। সুতরাং এখানে ডেমোক্রেসি এক পক্ষে, ইসলাম আর এক পক্ষে। ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে, ব্যক্তি মালিকানা স্বাধীনতার ক্ষেত্রে ডেমোক্রেসির যদি কোনো ব্যবসায়ী তার মাল সিন্ডিকেট করে, মাল বাজেয়াপ্ত করে, সারা দেশের মাল যদি একসাথে তিনি ক্রয় করে রাখেন এবং বাজার দর বেশি হওয়ার জন্য যদি তিনি সিন্ডিকেট করে রাখে, এটা ইসলাম সাপোর্ট করে না। ডেমোক্রেসি ব্যক্তি মালিকানার ক্ষেত্রে সাপোর্ট করে থাকে। সুতরাং যেখানে সিন্ডিকেট একজন গণতান্ত্রিকের মাধ্যমে ব্যক্তি মালিকানার নামে সকল পণ্য একাই ক্রয় করে সে সিন্ডিকেট করে রাখবে, এটা ইসলাম সাপোর্ট করে না, গণতন্ত্র সাপোর্ট করে। সুতরাং ইসলামের পক্ষ একটা, গণতন্ত্রের পক্ষ একটা। আমরা ইসলামের পক্ষে যাব না গণতন্ত্রের পক্ষে যাব?
হ্যাঁ, এই কথার উপরে এক থাকেন। এরপর দেখুন, ব্যক্তির অবাধ স্বাধীনতার নামেই দেশে যে এই যে ব্যক্তি মালিকানা স্বাধীনতা, এই ব্যক্তি মালিকানা স্বাধীনতার মাধ্যমে আপনি যদি চান আমি এখানে একটা কি করব, আমি আমার দেহ ব্যবসা করব, যেটা এই যে বিগত 22-23 সাল থেকে একটা কি তারা লাইসেন্স পাওয়ার জন্য, এটা কোন অধিকারে? ব্যক্তি মালিকানার স্বাধীনতা। আমার দেহ দিয়ে আমি ব্যবসা করব, আমার দেহ দিয়ে আমি যা ইনকাম করবো সেটা আমার বিষয়। সুতরাং আমি আমার অঙ্গ পতঙ্গ ভঙ্গি ববিচা এগুলো দেখাইয়া মিডিয়ায় দেখাইয়া আমি অ্যাড করব, আপনার বলার কি আছে? এই জন্যই দেখবেন 2 টাকা দামের বেলেট কিন্তু স্পন্সর হয় কোটি কোটি টাকা খরচ করে একজন নায়িকার বিভিন্ন গোপন অঙ্গ বিভিন্ন শরীরের সৌন্দর্য দেখাইয়া তারা অ্যাড করে, আছে না নাই? এটা হলো ব্যক্তি মালিকানা স্বাধীনতা। অর্থাৎ পণ্যের অ্যাড করা হবে, পণ্যের স্পন্সর করা হবে কোনো নারী দিয়ে, কোনো রমণীদেরকে দিয়ে, কোনো সৌন্দর্যশীল ব্যক্তিদেরকে দিয়ে তারা ওটা স্পন্সর করবে, আর এখানে কেউ বাধা দিতে পারবে না। এটা ব্যক্তি মালিকানা স্বাধীনতা, এটা গণতান্ত্রিক এই ডেমোক্রেসি ব্যবস্থার মধ্যে রয়েছেন। অথচ আর ব্যক্তি মালিকানার স্বাধীনতার ক্ষেত্রে এটা গেল। আরেকটা হলো গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে সকল মানুষই সমান সমান। গণতান্ত্রিক ব্যবস্থার আরেকটি ব্যবস্থা হলো নারী পুরুষ, শিক্ষিত মূর্খ, বড় ছোট, ধনী গরিব সকলের অধিকার সমান। সকলের অধিকার কি? সমান। এটা হলো গণতান্ত্রিক ব্যবস্থা। এবার আপনারা বলেন, একজন শিক্ষিত আর একজন মূর্খ তার সম্মান সমান? কথা বলেন না কেন? সমান। একজন চাকর আর একজন মুরিদ তার সম্মান সমান? তাহলে এই যে সকল মানুষের অধিকার সমান হবে, অথচ আল্লাহ তাআলা বলে ইন্না আতকাকুম আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরাতুল হুজুরাতের বলে যে যার সম্মান কি হবে? আতকাকুম, তার তাকওয়ার অবলম্বনের মাধ্যমে ব্যক্তির মর্যাদা বৃদ্ধি পেতে থাকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হাল ইস্তাবিল আ'মা ওয়াল বাসীর, একজন অন্ধ আর একজন দেখনেওয়ালা কোনোদিনও সমান হতে পারে? তাহলে একজন রিকশা চালক আর একজন শিল্পপতি সমান? আপনারাই বলছেন না। অথচ গণতান্ত্রিক ক্ষেত্রে আপনার ব্যালটের যেই মূল্য, রিকশাওয়ালা ব্যালটের একই মূল্য, আপনার এনআইডি কার্ডের যেই মূল্য, শিল্পপতির মূল্য এনআইডি কার্ডের একই মূল্য। আপনি মুহাদ্দিস হওয়ার কারণে আপনার এনআইডির যেই মূল্য, আমি সন্ত্রাস, চাঁদাবাজি, মদখোর, গাঁজাখোরের আইডিরও একই মূল্য। সুতরাং একজন মাদ্রাসার প্রিন্সিপালেরও যেই মূল্য, এনআইডি কার্ডের যেই মূল্য, একজন মেথরের এনআইডি কার্ডের সেই একই মূল্য। এটাকে আপনার বিবেকেই গ্রহণ করতে চাচ্ছে না, কিন্তু ডেমোক্রেসি এটাকে সমান সমান করছে। সুতরাং যারা নিজেদের আত্মমর্যাদাকে বিলীন করে দিয়ে এই ডেমোক্রেসি সমান অধিকারের নামে যারা করছেন, আপনি শিল্পপতি হলেও হতে পারেন, আপনি বড় লোক হলেও হতে পারেন, আপনি শিক্ষিত হলেও হতে পারেন। ডেমোক্রেসির অভ্যন্তরীণ একটি আদর্শিক এবং তার সূক্ষ্ম সুপরিকল্পিত হলো আপনার মূল্য, আপনার এনআইডির মূল্য, আপনার মর্যাদা, আপনার আদর্শ আর একজন চাঁদাখোর, নেশাখোর, মদখোর আর দুর্নীতিবাজের আদর্শ আর তার মর্যাদা সমান। কথা ঠিক? কিন্তু আমরা বাহ্যিক দৃষ্টিতে তো তা না। আরে একজন প্রিন্সিপালের সাথে দেখা করতে যাবেন, যদি দেখে যে মদখোর, আরে দূর দূর পরে আসো। একজন চেয়ারম্যানের সাথে দেখা করতে যাবেন, রিক্সা চালক গেছে, ঘুমই ভাঙে না। কিন্তু এখানে তো ঠিকই বৈষম্য রয়েছে, কিন্তু গণতান্ত্রিক অবস্থার ক্ষেত্রে প্রত্যেক ব্যক্তির অবস্থা হলো সমান। এবং কি গণতান্ত্রিক ডেমোক্রেসি বলে ইমানদার, বেঈমান, নাস্তিক, মুরতাদ, মুসলমান সকলেই সমান সমান, কোনো ধর্মের মধ্যে কোনো ভেদাভেদ নাই। যারই ফলশ্রুতিতে আমরা বিভিন্ন সময় মুসলমান রাষ্ট্রের মুসলমান নেতারা বলে থাকে সকল ধর্মই তো আল্লাহ সৃষ্টি করেছে, সুতরাং অসাম্প্রদায়িক বাংলাদেশ হলেও সমস্যা নাই। এটা হলো এখান থেকে তাদের বক্তব্য, কারণ কোন ধর্মকে তারা বাতিল করতে চায় না। ওয়ামাইয়াবাতাগি গায়রাল ইসলামি দীনা, আল্লাহ যেখানে ইসলাম বাদ দিয়ে সকল ধর্ম বাতিল করলেন, আর গণতন্ত্র বলছেন সকল ধর্মই সমান। এবার কথা বুঝে থাকলে বলুন, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম আর মুসলমান ধর্ম এক? মুসলমানের আমল আর হিন্দুদের আমল এক? আল্লাহ তাআলার কাছে হিন্দু কবুল হবে না মুসলমান কবুল হবে? তাহলে গণতান্ত্রিক ব্যবস্থা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি, পৌত্তলিক, গির্জার শিখ যত ধর্ম অবলম্বী আছে আর মুসলমান আছে, তাদেরকে সমানভাবে দেখতে হবে, সমানভাবে অধিকার দিতে হবে। সুতরাং এই কুফরি মতবাদ আপনি স্বীকার করছেন, আপনি মানছেন, রাষ্ট্র ব্যবস্থাকে আপনি প্রতিষ্ঠা করার জন্য আপনি ভাই হয়ে ভাইকে খুন করছেন,
বন্ধু হয়ে বন্ধুকে খুন করছেন, সন্তান হয়ে পিতার টুটি চেপে ধরছেন, একাকার করে রক্তপাত করছেন। এটা আমার আপনার আওয়ামী লীগ আর বিএনপির সাংঘর্ষিক নয়, এটা ধানের শীষার নৌকার সাংঘর্ষিক নয়, এটা কেবলমাত্র গণতন্ত্রের বীজ আপনার মধ্যে দেওয়ার কারণে, আপনার অধিকার প্রতিষ্ঠা করবার কারণে ভাই ভাইকে খুন করছেন, বন্ধু বন্ধুকে খুন করছেন, পিতা সন্তানকে খুন করছেন, নেতা নেত্রীকে খুন করছে। এটাই শুধুমাত্র এই গণতান্ত্রিক কুফরি, এই মাতালের এই বীজ, একটি ক্যাপসুল আপনাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যেই আপনি আপনার অধিকার বাস্তবায়ন করতে গিয়ে ভাইকেও খুন করতে আপনার দিল কাঁপছে না। কিন্তু আসলেও আপনি আপনার অধিকার থেকে নাই, আসলেও আপনি আপনার নিজ অধিকারই প্রতিষ্ঠিত নয়। সুতরাং আপনি একটা দাবি করবেন, আপনার দল আপনার ওই গণতান্ত্রিক